আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই বাড়িতে আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আমি সবিতা রানীতে, সহকারী শিক্ষক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, তোমাদেরকে দশম শ্রেণীর মানবিক শাখার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতার আরেকটি ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। এটি এই অধ্যায়ের চতুর্দশ অধ্যায়ের 4 নম্বর লেকচার। চতুর্দশ অধ্যায়ের নাম হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল 1972 থেকে 1975, পৃষ্ঠা নম্বর 207 থেকে 208। আমরা আজকে পড়ব 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড আর খন্দকার মোস্তাকের রাষ্ট্র ক্ষমতা দখল। তো শিক্ষার্থীরা, তোমরা তোমাদের বইয়ে 207 নম্বর পৃষ্ঠায় চলে যাও। দেখো 207 নম্বর পৃষ্ঠা আছে 15 আগস্টের নির্মম হত্যাকাণ্ড। 15 আগস্ট 1975 বাংলাদেশের ইতিহাসে কলঙ্কময় একটি দিন। ঘাতকরা এই দিন জাতির পিতা ও পাঁচ পরিবারের সদস্যদের নির্মম ও নৃশংসভাবে হত্যা করে। শিশু রাসেলকেও বাঁচতে দেয়নি ঘাতকের বুলেট। বর্বর হত্যাযজ্ঞে মেতে ওঠা খুনিরা ছিল সেনাবাহিনীর বিপদগামী কিছু সদস্য। পর্দার অন্তরালে ছিল সামরিক ও বেসামরিক ষড়যন্ত্রকারীরা। 15 আগস্ট নির্মম হত্যাকাণ্ডে তারাই ছিল সুবিধাভোগী। দেশি বিদেশি অনেক শুভাকাঙ্ক্ষী বঙ্গবন্ধুকে সাবধান করেছিলেন, রাষ্ট্রপতির এমন অরক্ষিত বাড়িতে বসবাস মোটেই নিরাপদ নয়। ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে তিনি কখনো শঙ্কিত ছিলেন না। অবিচল আস্থায় বলতেন, আমাকে কোনো বাঙালি মারবে না। 15 আগস্ট সেদিন ভোরের আলো তখনও ভালোভাবে ফুটে ওঠেনি, আর মোড়া ভেঙে জেগে উঠছে ঢাকা। জাতির পিতা সপরিবারে ঘুমিয়ে আছেন ধানমন্ডির 32 নম্বর সড়কের 677 নম্বর বাড়িতে। ঘাতকের দল ট্যাঙ্ক, কামান, মেশিনগান সহ অত্যাধুনিক মরণাস্ত্র নিয়ে রাস্তায় নেমে আসে। টার্গেট বঙ্গবন্ধু, তার পরিবার এবং আত্মীয় পরিজনকে হত্যা করা। আনুমানিক ভোর 5:30টার দিকে বঙ্গবন্ধুর বাসভবনে আক্রমণ শুরু হয়। মেজর মহিউদ্দিন, মেজর হুদা, মেজর পাশা, মেজর নূরের নেতৃত্বে ঘাতকরা বঙ্গবন্ধুর বাড়ি ঘেরাও করে ফেলে। জোর করে খুনির দল বঙ্গবন্ধুর বাড়িতে প্রবেশ করে। তখন ভোরের আলো অনেকটা পরিষ্কার। গোলাগুলির শব্দে আতঙ্কিত ধানমন্ডির অধিবাসীরা। নীল নকশা অনুযায়ী খুনি চক্র ঝাঁপিয়ে পড়ল জাতির পিতার পরিবারের ওপর। চিৎকার, হট্টগোল আর গুলির শব্দে ঘুম ভাঙে বঙ্গবন্ধু পরিবারের। তারা একে একে হত্যা করে পরিবারের প্রত্যেক সদস্যকে। শিশু রাসেলও রেহাই পায়নি। একজন ঘাতক শেখ রাসেলকে উপরতলা থেকে নিচে নিয়ে আসে। ভয়ে কাতর বিহ্বল হয়ে পড়ে 10 বছরের শিশু রাসেল। মায়ের কাছে যাবার জন্য সে কাঁদতে শুরু করে। নিষ্ঠুর ঘাতক রাসেলকে উপরে নিয়ে গুলি করে হত্যা করে। স্টেনগান থেকে বঙ্গবন্ধুর বুক লক্ষ্য করে গুলি করে ঘাতকের দল। তার বুকে 18টি গুলির আঘাত পাওয়া যায়। হত্যা করা হয় বঙ্গবন্ধুর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, পুত্র শেখ জামাল, শিশুপুত্র শেখ রাসেলকে, পুত্রবধূ সুলতানা কামাল ও রোজি জামাল, সহোদর শেখ নাসির, কৃষক নেতা আব্দুর রব শেরনিয়াবাদ, যুব নেতা শেখ ফজলুল হক মনি ও তার অন্তঃসত্ত্বা স্ত্রী আরজুমণি, বেবি শেরনিয়াবাদ, সুকান্ত বাবু, আরিফ, আব্দুল নঈম খান রিন্টু সহ পরিবারের 18 জন সদস্যকে। বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা দেশের বাইরে থাকায় সেদিন প্রাণে বেঁচে যান। মাত্র 3.5 বছরের শাসনামলে বঙ্গবন্ধু স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অগ্রযাত্রার ভিত্তি নির্মাণে কৃতিত্বের পরিচয় দেন। তারপরও বাংলাদেশের রূপকার এদেশের সব মানুষের অতি প্রিয় নেতাকে এভাবে জীবন দিতে হলো। এমন করুণ, নির্মম, হৃদয় বিদারক হত্যার নজির বিশ্ব ইতিহাসে নেই বললেই চলে। বঙ্গবন্ধুকে হত্যার ষড়যন্ত্রে দেশি বিদেশি চক্র এবং সামরিক ও রাজনৈতিক ব্যক্তিরা জড়িত ছিল। খুনি চক্রের নেতৃত্বে ছিল খন্দকার মোস্তাক আহমদ। বঙ্গবন্ধুর মর্মান্তিক হত্যাকাণ্ডের কারণে বিশ্বের চোখে আমরা কৃতঘ্ন জাতিতে পরিণত হয়েছি। ক্ষমতা দখলকারীরা বাংলাদেশের ইতিহাস থেকে বঙ্গবন্ধু ও তার কীর্তি মুছে ফেলার চেষ্টা করে। তাদের চেষ্টা সফল হয়নি, কারণ বাংলাদেশ থেকে বঙ্গবন্ধুকে বিচ্ছিন্ন করে বাংলাদেশের ইতিহাস রচনা সম্ভব নয়। কবি অন্নদাশঙ্কর রায় কয়েকটি পংক্তির মধ্য দিয়ে সে কথাই বলেছেন।
যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। এবার খন্দকার মোস্তাকের রাষ্ট্র ক্ষমতা দখল। বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতিতে চরম নৈরাজ্যকর অবস্থার সৃষ্টি হয়। খুনি চক্রের সহায়তায় রাষ্ট্র ক্ষমতা দখল করে খন্দকার মোস্তাক আহমদ। অবৈধ ক্ষমতাকে স্থায়ী করার জন্য তখন স্বাধীন দেশে প্রথম সামরিক আইন জারি করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে পাঠ আমার এটুকুই ছিল। এর মাধ্যমে তোমাদের এই অধ্যায়টি শেষ হলো। তোমরা ভালো করে পড়ো। আর আজকের পাঠের উপরে তোমাদের বাড়ি কাজটি নিয়ে নাও। আমি তোমাদের বাড়ি কাজটি রেডি রেখেছি, সবাই প্রস্তুত হও। তাহলে বাড়ি কাজটি নিয়ে নাও। এটি হচ্ছে উদ্দীপক, এই ছবিটি উদ্দীপক, দেখো। হ্যাঁ, এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি। আর এই উদ্দীপকের উপরে আজকে প্রশ্নটি দেখো। ক, 1975-এ শেখ রাসেলের বয়স কত বছর ছিল? খ, খন্দকার মোস্তাকের রাষ্ট্র ক্ষমতা দখল ব্যাখ্যা করো। গ, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী, যতদিন রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান, ততদিন রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। ব্যাখ্যা করো। ঠিক আছে? এরপর বঙ্গবন্ধুর নির্মম হত্যাকাণ্ড বাঙালি জাতির জন্য নিকৃষ্টতম কলঙ্কিত অধ্যায় বিশ্লেষণ করো। এই যে তিনি সমাধিতে ঘুমিয়ে আছেন, তাকে ঘাতকেরা 1975 সালের 15 আগস্ট নির্মমভাবে হত্যা করেছিল। আর এই হত্যাকাণ্ডটি ছিল বাঙালি জাতির জন্য নিকৃষ্টতম কলঙ্কিত অধ্যায়। বিশ্লেষণ করো। তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাসের জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।